না বুঝলে আপনি আমাদের হাতে মাইক্রোফোন থাকা সত্ত্বেও আপনি ওনাকে বারবার ডাকে নিয়ে আসছেন, এটা কি বুঝে? আপনি আপনার কি হয়, যে যিনি মারা গেছে উনি কি হয়? আপনার মা। ছেলে কি হয়? আপনার ভাই। আপনার স্বামী কি করে? আমার স্বামী দোকান আছে। এই ঘটনা কতক্ষণ জানতে পারছেন আপনারা? আমরা জানছি সকালে। সকালে জানছেন? আপনি তাড়াহুড়ো করতেছেন কেন বলেন তো একটু? আপনার স্বামীর সাথে কি আপনার বাইরে চলাফেরা করতো? হ্যাঁ, আপনার স্বামী কি করে? আমার স্বামী হোটেল। আপনার ভাই কি করে? আমার ভাই রাজকাম করে। রাজকাম করে। ওর সাথে কোনো পূর্বের শত্রুতা আছে? না না। তাহলে কেন আজকে আপনি আমরা সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করলে আপনি আপনার মাকে এইভাবে টানা হেঁচড়ে করে নিয়ে যাচ্ছেন? না আমি বুঝি না, আমি মনে করছি কি তারা জানি ইয়ে করতেছে, এর থেকে বলে আরো লোক গেছে ভাই। এখানে অফিসার ইনচার্জ স্বয়ং উপস্থিত। কে গেছে থানায়? থানা থেকে আপনার কাছে অফিসার ইনচার্জ নিজে এখানে উপস্থিত। আমার কাছে ভাই দুজন আছে। গেছে? আপনার নাম কি জানি বললেন? জান। আপনার নাম পেরদৌসি না? বাড়ি? আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাবলিক টিভিতে আপনাকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ পাবলিক টেলিভিশন, সত্যের সন্ধানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা, যে শুধু লাশটিকে এক নজর দেখার জন্য চলে এসেছেন। আমরা যেমনটা জানি যে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে লাশের সন্ধান বা পরিচয় মিলেছে। লাশের বাড়ি ইলাসপুরে। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীও দেখতে পাচ্ছি। এক নজর লাশটিকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হচ্ছে শুধু লাশটিকে দেখার জন্য। কথা বলা যাবে স্যার? এটা কি জানলেন বা কোনো কিছু বা এই বিষয়টা কি যতটুকু আপনি জানছেন আর কি? যদি এখানে বোঝার অনেক মানুষ লাইনে আছে, অনেকে একটু আপনি বললে অনেকটা ক্লিয়ার হবে। আমরা এখন দেখতেছি। জি স্যার। আমরা একটু একটা মিনিট জি স্যার বলেন। আমরা এখনো দেখতেছি ঘটনাটা, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। তার বাড়ি হচ্ছে ইলাসপুর। হ্যাঁ। আর একটা ইউনিয়নে আমাদের কিছু অফিসার এখানে আছে। আমরা প্রথম আমি প্রাথমিকভাবে তদন্ত করি, তদন্ত করার পর আমরা বলতে পারবো। এখন আসলে কিছু বলা সম্ভব। জি ধন্যবাদ স্যার। দর্শক আপনারা সম্মানিত অফিসার ইনচার্জ শুনলেন, তারা একটি দল ইতিমধ্যে ইলাসপুরের দিকে গিয়ে। আসসালামু আলাইকুম। আপনাদের বাড়ি কোথায়? মার্ডার হয়েছে সেটা শুনে দেখার জন্য এসেছেন। তো আসলে মূলত যে আপনাদের পার্শ্ববর্তী যে গ্রামে বা আপনার এই দুর্ঘটনাটি ঘটেছে, এই বিষয়ে আপনার মতামত একটু জানতে চাচ্ছি। আপনি দেখার জন্য এসেছেন।